আজ পবিত্র জুম্মার দিন। সকল মুসলিম ভাই ও বোনদের প্রতি আমার সালামুন আলাইকুম। হাফেজ বলুন আর কারি বলুন, মুফতি বলুন, মুহাদ্দিস বলুন, আলেম বলুন আর মৌলভী সাহেব বলুন, মানুষ এগুলো এক একটা ডিগ্রি অর্জন করে থাকেন। কিন্তু যে হাফেজ 30 পারা কোরআনটা মুখস্থ করেছে, সুন্দরভাবে একজন কারি কোরআন তেলাওয়াত করেছে, তাকে কারি বলা হয়েছে। গোটা 30 পারা কোরআনটা যিনি মুখস্থ করেছেন তেনাকে হাফেজ বলা হয়েছে। তাদেরকে কিন্তু অলি বলা যায় না। সুতরাং কোরআন পড়লে অলি হওয়া যায় না, কোরআন মুখস্থ করলে অলি হওয়া যায় না, আলেম পাস করলে অলি হওয়া যায় না, মুফতি মুহাদ্দিসিন পাস করলে অলি হওয়া যায় না। অলি হইতে হলে আলির জিকির করতে হবে। অলি হইতে হলে আল্লাহর রসুলের মহব্বত করতে হবে। অলি হইতে হলে আলে বাইতের মহব্বত করতে হবে। কিন্তু বর্তমান যারা হাফেজ, কাজী, মৌলানা, মুফতি, মুহাদ্দিস আছে, তেনারা কিন্তু ওই দলিলগত সাহাবীদের প্রশংসা ছাড়া আর কিছু বলেন না বা করেন না, আর জানেও না। তার জন্য তেনারা অলি হতে পারেন না। আর যারা হাফেজ নয়, কারি নয়, মৌলানা নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, তারা কিন্তু আলি মওলা করে আল্লাহর অলি হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং অলি হতে গেলে মওলানা আলীর মহব্বতে সহবতে থাকতে হবে, মওলানা আলীর জিকির করতে হবে। আর মওলানা আলীর মহব্বত করতে হলে তার আল্লাহর প্রতি আমাদের মহব্বত করতে হবে, তবে আমাদের অলিত্ব লাভ করা যাবে। কিন্তু একটা অলি হতে গেলে তাকে প্রথম কথা হচ্ছে মমিন হতে হবে। আর মমিন হওয়ার শর্ত হলো হাফেজ হওয়ার প্রয়োজন নয়, কারি হওয়ার দরকার নয়, মুফতি মুহাদ্দিস হওয়ার কিছু দরকার নয়। এগুলো দুনিয়াদারি এক একটা পদবি লাভ করা। এই পদবিতে আমাদের মনের মধ্যে একটা অহংকার সৃষ্টি হয়, কিন্তু মমিন হতে পারি না। আর মমিন হতে না পারলে কখনো একজন আল্লাহর অলি হওয়া সম্ভব নয়। আল্লাহর অলি তারাই যাহারা প্রকৃতপক্ষে আল্লাহর রসুলের মহব্বতকারী। এছাড়া অলি হওয়া যাবে না।